বাস চলতে শুরু করেছে কক্সবাজারের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই বাস শহর থেকে বেরিয়ে এসেছে। নীলা জানালা দিয়ে চেয়ে আছে বাইরের দিকে। সারি সারি গাছ পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে। রাস্তার পাশ দিয়ে বিশাল বিস্তর ফসলের মাঠ। নীলা জানালা খুলে দিতেই একদল মুক্ত বাতাস এসে ছুঁয়ে দিল নীলা। নীলা একটা লম্বা নিঃশ্বাস নিল। দূরের মাঠে দেখা যাচ্ছে গরু ছাগল আপন মনে ঘাস খাচ্ছে। বড় রাস্তার পাশ দিয়ে একটা ছোট রাস্তা চলে গেছে, যেখানে দিয়ে অটো, সিএনজি ইত্যাদি গাড়ি চলছে। মানুষ হেঁটে যাচ্ছে। নীলা অপলক দৃষ্টিতে চেয়ে আছে বাইরের দিকে। এর আগে একবার যখন নীলা বাসে করে পাবনা দাদুবাড়ি গিয়েছিল, তখন এমন দৃশ্য দেখেছিল। সেটাও প্রায় ২ বছর আগে। নীলা অয়নের দিকে তাকিয়ে দেখল হায়ন সিটে হেলান দিয়ে আধশোয়া হয়ে শুয়ে আছে। কানে হেডফোন গুঁজে রেখেছে। চোখ বন্ধ করে ঠোঁট নাড়ছে। মনে হয় গান শুনছে আর মনে মনে গাইছে। নীলার ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে নীলা দেখলো আম্মু ফোন করেছে। নীলা ফোন রিসিভ করে বলল, হ্যাঁ আম্মু বলো। বাসে উঠেছিস? হুম। কোনো সমস্যা হয়নি তো? কি সমস্যা হবে? কত সমস্যাই তো হতে পারে। এর আগে তো কখনো একা একা কোথাও যাসনি। সব সময় তো আমি আর তোর আব্বুর সাথে ছিলাম। কে বলো আমি একা? বললাম না আমার বজ্জাস্তের সাথে। তারপরেও আম্মু, তার কোনো পর নেই। কত দূরে গিয়েছিস? জানি না, তবে শহর থেকে বাইরে। শহরে যে জ্যাম, বের হতেই প্রায় 2 ঘন্টা লেগে গেছে। ঠিক আছে, সাবধানে থাকিস। কোনো সমস্যা হলে ফোন করিস। নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, ক্ষুধা লাগলে কিছু খেয়ে নিস। একদম না খেয়ে থাকবি না। ঠিক আছে, সাবধানে থাকবো, ঠিক মতো খাবো, তুমি চিন্তা করো না। আমি মাঝে মধ্যে ফোন করে খোঁজখবর নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোর আব্বুর সাথে কথা হয়েছে? না। কথা বলবি না, টেনশন করবে। ঠিক আছে, আমি এখনই ফোন করে আব্বুর সাথে কথা বলছি। এখন রাখি। ঠিক আছে। নীলা কল কেটে দিয়ে আবার আব্বুর নাম্বারে কল করলো। তারপর আব্বুর সাথে কথা বলে ফোন রেখে দিয়ে ব্যাগ থেকে হেডফোনটা বের করে কানে গুঁজিয়ে গান শুনতে শুনতে জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলো। অয়ন ফোন করে আব্বুর সাথে কথা বলে ফোন রেখে দিল। বাস তার আপন গতিতে চলছে। অয়ন কানে হেডফোন গুঁজে আবারও সিটে হেলান যাবে, তখন নীলার দিকে চোখ গেল। নীলা এক মনে চেয়ে আছে বাহির দিকে, আর অয়ন চেয়ে আছে নীলার দিকে। জানালা দিয়ে আসা বাতাস নীলার চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল। অয়ন তো চেয়ে আছে নীলার সে এলোমেলো চুলের দিকে। এভাবে কতক্ষণ কেটে যাওয়ার পর নীলা ঘুরে অয়নের দিকে তাকিয়ে দেখলো অয়ন তার দিকে চেয়ে আছে। নীলাকে হঠাৎ করে ঘুরতে দেখে অয়ন প্রথমে হকচকিয়ে গেল। নীলা অয়নের দিকে তাকিয়ে বলল,